যে পানির যে সমস্যা, সেখানে আমাদের দুইটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটা রূপাতলিতে আর একটা আছে আমানতগঞ্জে। এই গত বছর, অনেক বছর এগুলো আনার পর থেকে কখনো এগুলো ব্যবহার হয়নি। এটা আমরা ইনশাল্লাহ এই সপ্তাহে, এই এপ্রিলে আর কি, আমরা যেটা আমাদের রূপাতলিতে, ওইটা আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে, পরীক্ষা করে দেখা হয়েছে সব ধরনের। ওইটা আমরা এই মাসেই আমরা এটা উদ্বোধন করব। ওইটা আর যেটা আমাদের আমানতগঞ্জে, ওইটা আমাদের 2 মাস সময় লাগবে, কারণ দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন এই মেশিনগুলো ব্যবহার হয়নি, অকেজো ছিল, যার জন্য এগুলাকে একটু মেরামত করা, দেখা, পরীক্ষা করা, যার জন্য ওইটা আমাদের আরও 2 মাস সময় লাগবে। আমরা মোটামুটি 3 মাসের ভিতরে বরিশাল সিটি কর্পোরেশনে মানুষের যে পানির সমস্যাটা ছিল, যে চাহিদাটা আমাদের আছে নাগরিকদের, ইনশাআল্লাহ আমরা এই 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমরা এই সমাধানটা করতে পারবো আশা রাখি। আর ভয়ঙ্কর তথ্য হলো তাদের যে জরিপে যেটা উঠে আসছে সেটা হলো আমাদের শহরটা প্রতি বছর 1.66 মিলিমিটার নিচের দিকে দেবে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের তৎকালীন সময় যে রায়হান স্যার ছিলেন, স্যার বললেন যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু, যে আমরা কী করা যায়, 2টা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যদি আমরা পানি তুলতে পারি, তাহলে এই যে আমরা শহরের যত পানি টোটাল 7 কোটি 20 লক্ষ লিটার পানির চাহিদা, এর ভিতরে 3 কোটি 20 লক্ষ লিটার আমরা পানি সাপ্লাই দিই, বাকি 4 কোটি লিটার পানি যেটা ওঠে সেটা হচ্ছে আমাদের শহরে যারা বাড়িঘর যারা করে নিজেদের ডিপ মেশিনের মাধ্যমে পানিটা তুলে, অর্থাৎ প্রতিদিন করে 7 কোটি 20 লক্ষ লিটার পানি উঠতেছে। আমরা যে পানি সাপ্লাই দিই সেটাও ওই আন্ডারগ্রাউন্ড থেকে, যার জন্য পানির নিচের স্তরে যে পানিগুলো আছে, পানি অনেক নিচে নেমে যায়, তখন উপরে জায়গাটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হওয়ার জন্য উপরে যে মাটির স্তর আছে, মাটির স্তরটা নিচে নেমে যায়। এভাবেই প্রতি বছর পর্যায়ক্রমে এই শহরটা নিচের দিকে নেমে যাচ্ছে। এরপরে আমরা যে বিশেষজ্ঞ টিম আছে, তারা বিশেষজ্ঞ টিমকে আমরা আমন্ত্রণ জানাই, তারা আসে, তারপর 2টা ট্রিটমেন্ট প্ল্যান তারা বিভিন্ন জায়গায় ফাঁক ফোকর দেখি তারা কাজ টাজ করে, তারপরে জানালো যে হ্যাঁ এটা আবার পুনরায় চালু করা সম্ভব। তারপরে একটা এস্টিমেট দিল, সেই হিসেবে আমরা পরবর্তীতে ফান্ড নাই, পরে মিনির সাথে আমরা যোগাযোগ করলাম, তারপরে ওই সময় একটা থুক বরাদ্দ পাই 10 কোটি টাকা। পরে সচিব স্যারের সাথে কথা হয়, সচিব স্যার আমাদের পারমিশন দেয়, ঠিক আছে তোমরা এই কাজটা তাহলে ওই টাকা থেকে তোমরা কাজটা করে ফেলো। সেই হিসেবে আমরা টেন্ডার দিই। টেন্ডার দেওয়ার পরে এখন মোটামুটি প্রায় 8 কোটির কাছাকাছি 2টা ট্রিটমেন্ট প্ল্যান্টে 2টা কাজ শুরু হয়।